নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একটা ননভেজ রেসিপি নিয়ে এসেছি, চিকেনটা আমি আগে প্রথমে ম্যারিনেট করে রাখবো। বড় বড় করে পিস করেছি চিকেনটা। আমি করিনি, দোকান থেকেই করিয়ে আনা হয়েছে। লেগ পিসগুলো গোটা রেখেছি এবং বডিটাও বেশ বড় বড় করে কেটেছি। তার মধ্যে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিলাম, 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো 1 চামচ করে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো 1 চামচ, আর 1 চামচ লবণ দেব। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো। এটা 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং খেতেও খুব ভালো হবে। আর সময় হাতে কম থাকলে অন্তত আধ ঘন্টা তো এরকম করে রাখতেই হবে, নাহলে টেস্টটা ভালো আসবে না। আমি এমনি বাইরেই রাখছি, একটা ঢাকা দিয়ে, একটা ডিশ ঢাকা দিয়ে দিলাম। এবার আমি টমেটোর পেস্টের যেটা মশলাটা করব সেটার জন্য অল্প কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। দিয়ে একটু ডালচিনি দিলাম, 4টে লবঙ্গ, লবঙ্গ না, ছোটো এলাচ 4টে আগে দিচ্ছি, লবঙ্গও দেব, লবঙ্গও 4টে দিলাম, আর জয়িত্রী, হাফ জয়িত্রী দিচ্ছি এতে, আর 3টে টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নরম করে নেব, টমেটোটা নরম করে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো না, বড় বড় করে টমেটোগুলো কেটে দিয়েছি। 3টে টমেটো, মাঝারি সাইজের 3টে টমেটো নিয়েছি, নিয়ে এরকম করে কেটে দিয়েছি। দিয়ে এবার একটু একটু ভাজা ভাজা করতে করতে এটা নরম হয়ে যাবে। অল্প লবণও দেবো ওতে। দিয়ে আমি এটাকে এখন পেঁয়াজ দিলাম না, কিন্তু পেঁয়াজ যখন ভাজবো তখন আমি অল্প করে পেঁয়াজও এর মধ্যে পেস্ট করতে দিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি, আমার ভিডিওটা তখন কেটে গেছে। এই মশলাটা করে নাবিয়ে রেখে তারপরে আমি পেঁয়াজটা ভাজা বসাবো। দেখো টমেটোটা বেশ একটু নরম হয়ে গেল, এটাকে নাবিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করতে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার 1.5 কিলো চিকেন আছে, তার মধ্যে 200 টক দই দিয়ে, আর বাকি মশলা তো দেখতেই পেলে কি কি দিলাম, সেই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এখন আর কোনো ফোড়ন তেমন দেবো না, শুধু 2টো তেজপাতা দিলাম। দিয়ে এবার পেঁয়াজ, আমি 500 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেইটা আমি দেব। এরকম করে যদি চিকেন রান্না করা যায় খেতে খুবই ভালো হয়। আর এখন তো কম বেশি বেশিরভাগ লোকই চিকেনটাই খায়। এটা চটজলদি বাড়িতে তৈরিও করে নেওয়া যাবে এবং একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। দেখো পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়েছি, বেশ রং ধরে গেছে। এই তো এখনই আমি পেঁয়াজ একটু তুলে ওর মধ্যে দিয়েছি বাটার জন্যে। আবার আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। আমার আদা আর রসুন সমান সমান পরিমাণেই আছে। চিকেনে তো একটু রসুনটা বেশি লাগে, অন্য কিছু হলে আদাটা বেশি দিই, রসুনটা কম দিই, কিন্তু এটার বেলায় আমি সমান সমান পরিমাণেই দিয়েছি। দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আদা
রসুন বাটাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, টমেটোর যে পেস্ট করে রেখেছি সেইটা আমি দেবো এর মধ্যে। ওর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজও আছে ওর মধ্যে অল্প। আমি পুরো পেঁয়াজটা পেস্ট করিনি, এটা ইচ্ছা করলে পুরো পেঁয়াজটাও পেস্ট করে দেওয়া যায় ওর মধ্যে। আমি খানিকটা পেঁয়াজ দিয়েছি আর খানিকটা পেঁয়াজ আমি ভাজা অবস্থাতেই দিলাম। এইটাই রান্না করতে করতে পুরো গলে যাবে একদম। আমার রান্না তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার রান্না তোমাদের কেমন লাগছে। এবার আর একটু মশলা আমি দেব, আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ দিচ্ছি। 1 চামচ হলুদও দিয়ে দিলাম, আর চিনি 1 চামচ দিলাম, সব কিছু ব্যালেন্স করার জন্য। টমেটো দিয়েছি অতটা, টক দই দিয়েছি, সব কিছু ব্যালেন্স করে দেবে, তাহলে খেতে ভালো হবে। একটুও যদি মিষ্টি না দেওয়া হয় ঠিক ভালো লাগে না, ওই জন্য অল্প করে একটু মিষ্টি দিতে হয়। ঝাল লঙ্কার গুঁড়োটা প্রথমে দেওয়া হয়নি, পরে আবার একটুখানি আমি দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাতে হবে। দেখো পুরো চিকেনটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তো অনেকটা চিকেন তো একটুখানি সাবধানে করতে হবে, বড় কড়া। আমার বাড়িতে সেদিনকে কিছু গেস্ট এসেছিল, তাই জন্যে আমি এটা রান্না করেছিলাম। তারা খেয়ে খুব খুশি হয়েছে, বলেছে খুব ভালো হয়েছিল খেতে। তোমাদেরও যদি ভালো লাগে আমার রান্না, তাহলে এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে চিকেনটা কেমন খেতে হয়েছিল। এই চিকেনটার নাম হচ্ছে চিকেন লবাবদার। মোটামুটি সব মশলাই দেয়া হয়ে গেছে, আর কিছু জিনিস দিতে হবে এখনও। আর ওই ম্যারিনেট করার যেটা ছিল মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। অল্প করে আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম ওতে, দিয়ে এবার এটাকে কষাতে হবে। আর একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি, এটা কিন্তু এটাতে দিতে লাগবে, না দিলে কিন্তু এই টেস্টটা ঠিক মতো আসবে না। যেটা যেরকম করা তার সব কটা জিনিস না দিলে সেরকম টেস্ট আসে না। এটাতে আলাদা করে আর জল দিতে লাগবে না, চিকেনের জল, দইয়ের জল, টমেটোর জল, ওইতেই চিকেনটা রেডি হয়ে যাবে। একবার তো লবণ দিয়ে ম্যারিনেট করার সময় হয়েছে, একবার টমেটোতে দেওয়া হয়েছে, ওই জন্য সেই বুঝে এবার আবার লবণটা দিতে হলো। এবার যতটুকু কম হয়েছিল ততটুকু লবণ দিলাম আমি। দেখো এইরকম করে এবার চিকেনটা কষানো হয়ে গেল, আমার চিকেন লবাবদার রেডি হয়ে গেল একদম। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। আর গ্রেভিটা কত ঘন হয়েছে দেখো, আমি কিন্তু সব পেঁয়াজ বেটে দিইনি, তাতেও কত সুন্দর ঘন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা আমার পেজটা একটু লাইক ফলো করো। ডেসক্রিপশান বক্সে এই চিকেন লবাবদারের উপকরণ সব কিছু দেয়া আছে, এবং তার সাথে আমার ফেসবুক পেজের লিঙ্কও দেয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো।
আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো আমার রান্না হয়ে গেল কমপ্লিট। এবার একটু চাপা দিয়ে রাখলাম, রেখে এবার এটাকে সার্ভ করব। দেখো পরিবেশন করা হবে। এটা তোমরা ভাত রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথে থেকেও রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস এইসবের সাথেই বেশি ভালো লাগবে। রুটির সাথেও খুব একটা খারাপ লাগবে না। দেখো ঝোলটা কত ঘন হয়েছে, আবার ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর হবে, আরও ঘন হয়ে যাবে। আমি এটা গার্নিশ করার জন্য উপর দিয়ে আবার একটু ফেস ক্রিম ছড়িয়ে দিয়েছি। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে, তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে।